যেদিন ধরবো সেদিন কলার গায়ে খসা মোটেই থাকবে না, পুরো ছেড়ে দেবে। আর হুজুরের যদি ক্ষমতা থাকে তো অন ক্যামেরা আমার এই কথা চ্যানেল এই কথা শুনছেন, যদি বলেন হুজুর কোথায় বলেছে তার রেকর্ড আমার কাছে আছে। রজওয়ালি সাহেব উইদাউট রেকর্ডে বকবক করেন, আয়াতটা পড়তে পারছে না, কোরআনের আয়াতটা যে ঠিকঠাক পড়ছে না, সে অনুবাদ করবে কেমনে, সে তাফসীর করবে কেমনে? ওর বক্তব্য শুনলে তো জনগণ জাহান্নামের রাস্তাটাই পাবে। সমাজের এইসব আলেম নামের জাহেল, আলেম নামের জালিম, আলেম নামের আজলাম, আলেম নামের মহাকাজ্জাব, আলেম নামের মহা মিথ্যাবাদী, আলেম নামের মহা দাজ্জাল, কোরআনের নামের মিথ্যুক, হাদিসের নামের মিথ্যুক যখন আক্কারি রব্বানি আলেমদের বিরুদ্ধে জবান খোলে, লজ্জায় মাথাটা তখন নিচু হয়ে যায়। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কি চ্যাম্পিয়ন করে জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন শেষ জামানায় এমন কিছু দাজ্জালের আবির্ভাব ঘটবে, এমন কিছু কাযযাবের আবির্ভাব ঘটবে, এমন কিছু প্রতারক আর মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, তারা তোমাদেরকে এমন এমন হাদিস শোনাবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, না 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 না, যে হাদিস তোমরা কোনদিন শুনোনি, তোমাদের পূর্বপুরুষেরাও কোনদিন শুনিনি, তোমাদের বাপ দাদা, তোমাদের 14 পুরুষের কেউ যে হাদিস শুনিনি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, এমন কিছু দাজ্জাল, এমন কিছু কাযযাব বার হবে, এমন কিছু মিথ্যুক বার হবে, প্রতারক বার হবে, ওই রকম হাদিস তোমাদেরকে বলে বলে শোনাবে। ও বাবাজিরা ভাইরা, বড় লজ্জার সাথে বলতে হয়, বড় শরমের সঙ্গে বলতে হয়, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী জবানে মোবারকের হাদিস আজকে যেন অক্ষরে অক্ষরে প্রতিফলিত। হুজুরের গলায় বিরাট সুর, বিরাট সুর। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, ও মায়েরা, বোনেরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়েছেন, কুনতুম খায়রু উম্মাতিন, কুনতুম খায়রু উম্মাতিন উখরাজাত লিন-নাসি। কোরআনে আছে কুনতুম খায়রা উম্মাতিন, কুনতুম খায়রা উম্মাতিন, হুজুর উঠে পড়তেছে কুনতুম খায়রু। প্রতিদিন স্টেজে ওঠে আর হাদিস পড়ে, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হুজুর ও তো 25 বছর আগে থেকে শুনে আসতেছি, নতুন কিছু? আরে হ্যাঁ না বলতাম তো, 25 বছর আগে থেকে মানে শুনে আসতেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি। কেউ যদি হাদিসের ইবারাতটা ঠিক পড়ে তাও পিছবে, সে হাদিসের ইবারাত পড়তেছে, জি আমি তো সোজা সাপটা করে পড়েছি আলহামদুলিল্লাহ, আর সে হাদিসের ইবারাত পড়তেছে তো হাদিস তওবা তওবা করতেছে, ও আল্লাহ তুমি আমারে কার পাল্লায় ফেললে। এইসব মাল যদি কাইম সাহেবের বিরুদ্ধে মুখ খোলে, লজ্জায় মাথা নিতে হয় না তখন? আরে হ্যাঁ।
লজ্জায় মাথা নিচু হয়ে যায়। এই, তুই কিচ্ছু জানিস না, তুই কায়েম সাহেবের বিরুদ্ধে বলতিস, তুই জানিস? একটা মজার কথা নেবেন, নিতে পারবেন কিনা জানি না ভাই। এই সূরা বাকারার এসব কথা বলতে গেলে না বহু সময়ের দরকার। সূরা বাকারার শুরুর দিকে আছে এক আয়াত, খুব দুরন্ত আয়াত, ওয়া